নাবালেগের কুরবানি। কোন নাবালেগ যদি সুস্থ মস্তিষ্ক সম্পন্ন না হয় কিন্তু নেশা পরিমাণের সম্পদের মালিক হয়ে গেছেন, এমতাবস্থায় তার উপর কুরবানি ওয়াজিব হবে না। তবে মুস্তাহাব হচ্ছে তার পক্ষ থেকে তার অভিভাবক কুরবানি আদায় করতে পারবেন। এরপরে প্রশ্ন, দরিদ্র ব্যক্তির কুরবানির হুকুম। সাধারণত নেশাব পরিমাণ সম্পদের মালিক না হলে তার উপর কুরবানি ওয়াজিব নয়, কিন্তু কোন দরিদ্র ব্যক্তি যদি কুরবানির নিয়ত করে কুরবানির পশু ক্রয় করে ফেলেন, তাহলে তার উপর কুরবানি ওয়াজিব হয়ে যায়। এরপরে প্রশ্ন, এক পশুতে শরীকের সংখ্যা। যদি কেউ ছাগল, ভেড়া বা দুম্বা ইত্যাদি কুরবানি করেন, তাহলে এই সমস্ত পশুর ক্ষেত্রে একটি পশুতে একজন ব্যক্তি কুরবানিতে শরীক হতে পারবে। একাধিক ব্যক্তি শরীক হলে কুরবানি সহিহ হবে না। আর গরু, উট, মহিষ এগুলোর ক্ষেত্রে ৭ জন ব্যক্তি অংশীদার হতে পারবেন। ৭ জনের অধিক হলে তাহলে কুরবানি সহিহ হবে না। এরপরে প্রশ্ন হচ্ছে ৭ শরীকের কুরবানি। যদি কেউ ৭ জন ব্যক্তি শরীক বা অংশীদার হয়ে একটি কুরবানি সম্পাদন করেন, তাহলে তাদের জন্য করণীয় হচ্ছে ৭ জনের সমান সমান গোশত বন্টন করা। সবার ভাগে ১/৭ যেন হয় সেদিকে খেয়াল রাখা। প্রয়োজনে ওজন করে গোশত বন্টন করা। যদি কারো ভাগে সামান্য পরিমাণ গোশত কম অথবা বেশি হয়ে পড়ে, তাহলে কারোর পক্ষের কুরবানি সহিহ হবে না। এরপরে আসেন, যদি অংশীদারদের মধ্যে কোনো অংশীদারের নিয়তে গলদ থাকে, তাহলে কুরবানির প্রধান উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন। এক্ষেত্রে কোন অংশীদারের মনে যদি এইরকম কোন নিয়ত থাকে যে কুরবানি গোশত পাওয়ার জন্য তিনি কুরবানি দিবেন, কুরবানি সম্পাদন করবেন, তাহলে অংশীদার যতজন আছেন কারো কুরবানি সহিহ হবে না। এই জন্য এক্ষেত্রে সবচেয়ে সতর্কতার বিষয় হচ্ছে অংশীদার সাব্যস্তকরণে উত্তমভাবে সতর্কতা অবলম্বন করা।